আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সংসদ নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড আব্দুল সালামের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল সালেক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে মাদারীপুরের ডাসার ও শিবচর উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে জেলা তথ্য অফিস। গতকাল তথ্য অফিসের উদ্যোগে ডাসার উপজেলার বালিগ্রাম বাজারে ভোটালাপ এবং ডাসার ও শিবচরের বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণা চালানো হয়। এ সময় ভোটাধিকার প্রয়োগ, গণভোটের গুরুত্ব সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখা। গতকাল বিকেলে শহরের জুলাই চত্বর এলাকায় লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের নেতারা বলেন, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব হবে। তারা গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাজলা ইউনিয়নে টিএমবি ব্রিক্স নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। অবৈধ উপায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটাটি ভেঙে ফেলা হয় এবং প্রস্তুতকৃত ইট পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের নড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় পণ্যের মোড়ক ও লেবেল না থাকায় ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শরীয়তপুরের আলোচিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় খান নিবিড় হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আদালত বিচারক হাফিজুর রহমান ২ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। উল্লেখ্য, ২০২৩ সালে নিবিড়কে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে পরিত্যক্ত একটি ইটভাটায় মাটি চাপা দেয় অপহরণকারীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় গতকাল সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যান চালকসহ ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকালে ভাঙা ব্রিজ এলাকা থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে কয়েকজন যাত্রী মোস্তফাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ভ্যানটি তাঁতিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় সমিতির হাটবাজারে নিজের চা দোকান থেকে জাকির হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে বাজারের লোকজন দোকানের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।